কি নাম বললো আমি ঠিক খেয়াল করতে পারছি না। কালেকশনগুলো দেখেছেন, খুব সুন্দর সুন্দর আছে না, আরো কালেকশন আছে। এগুলো মানে সারারা না কি নাম বলছিল, সারারা সেট। এটা দিয়ে একটুখানি হচ্ছে গিয়ে বডি স্ক্রাবিং করব, দেখি জিনিসটা কেমন। এটা স্পেশালি হচ্ছে পিঠ ঘষার জন্য। এই মাছটা ঢাই মাছ না, এটা হলো অরিজিনাল, হলো কি নাম বলো তো, পাঙাশ মাছ। আর এই মাছটা প্রচুর টেস্ট না মাছটা। আমার এই বড়গুলো, আমি ছোটগুলো একদম ভালো। যদি আমাদের লাইভ দেখতে চান, কোথায় দেখবে আমাদের লাইভ? ফ্যাশন শো ভুলভাল অ্যাড্রেস দিয়ে দেবে তোমার শাশুড়ি। লাইভটা করা হয় ফেসবুকে ফ্যাশন সোয়াপ গ্রুপে। গুড মর্নিং দিনালিপি ফ্যামিলি, উই জাস্ট woke up। সবে আমরা ঘুম থেকে উঠলাম, আর আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে গতকালকে আমাদের গাড়ির যে প্রবলেমটা হয়েছিল সেটা এখন সম্রাট নিয়ে যাবে গাড়িটাকে ঠিক করাতে। তো সেজন্য একটু তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি। সম্রাট গেছে পুজো করতে, আর আমারও ব্রাশ ট্রাশ সমস্ত হয়ে গেছে, আমি হয়ে গেছি ফ্রেশ। এবার আমার সেকেন্ড কাজ হচ্ছে জল খাওয়া, কারণ দুদিন ধরে এই যে রাস্তাঘাটে ঘোরার কারণে মানে মোটামুটি বেরিয়ে যেতে হচ্ছিলো এটা সেটা কাজে। তো সেই জন্য জল খাওয়া খুব কম হয়ে গেছে। জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। জল খাওয়া না হলে যে কত রকমের শরীরের প্রবলেম দেখা দেয় সেটা ইনস্ট্যান্টলি কিন্তু ফিল করা যায়। তো সেই জন্য জল। আমার তো মোটামুটি হচ্ছে গিয়ে 2 সপ্তাহ ছুটিতে কাটলো। এবার এই 2 সপ্তাহ একটু পড়াতে হবে, তারপর আবার 2 সপ্তাহ ছুটিতে, আবার 2 সপ্তাহ পড়াবো, আবার 3-4 দিন ছুটি কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে। তো যাই হোক না কেন, এইবার হচ্ছে গিয়ে ব্যাপারটা সম্রাট বেরিয়ে গেছে গ্যারেজে গাড়ি নিয়ে, আর আমার এখন রয়েছে টুকটাক ছোটোখাটো কিছু কাজ। আর আজকে বেশ নতুন 2জন ক্লাস স্টার্ট করবে, তো তাদেরকে যেতে হবে, সেটা নিয়ে একটু নার্ভাস। আবার প্রথমে আমি হচ্ছে আমাদের বেসিনটা একটু ক্লিন করে নেবো আগে, কারণ বেসিনটা প্রচণ্ড কালো হয়ে গেছে। এই জায়গাটাতে হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে এইটা সম্রাট ইউজ করছে, এগুলো থাকে। তো এগুলো থাকার কারণে কি হয়, এই জায়গাটা জল জমে, ছোট ছোট নোংরা জমে, এগুলো অতটা দেখা তো যায় না, তবে এগুলো চেষ্টা করি আমি রেগুলার ক্লিন করে দিতে। তাহলে হচ্ছে কি যে এই জিনিসগুলো থাকে এগুলো তো অতটা এফেক্ট করে না, আদারওয়াইজ এগুলোর নিচে জাম্পস জমে যাওয়ার একটা চান্স থাকে। সাধারণত আমার বেসিন ক্লিন করার জন্য হারপিক আছে, কিন্তু আজকে সাবান দিয়ে ক্লিন করবো, হারপিক দেবো না। হারপিক অল্প দেবো, এছাড়া সাবান দিয়ে ক্লিন করবো। বেসিন ক্লিন করতে করতে চলে গিয়েছিলাম এই ঘরে জামা কাপড়, কারণ একজন জেঠিমা এসেছেন আমাদের চুড়িদার দেখবেন বলে, তো ওনাকে কিছু প্রোডাক্টস দেখাচ্ছিলাম। এই যে কত সুন্দর একটা আলাদা ঐতিহ্যই আলাদা। এসব শাড়ি পরলে হালকা, হ্যান্ডলুম শাড়ি হচ্ছে হালকা, কিন্তু পরলে মনে হয় না মাছ ছাড়া শাড়ি। এতক্ষণ কুর্তি দেখাচ্ছিলাম জেঠিমাকে। এবার ব্যাপারটা হচ্ছে এই জেঠিমার পছন্দ হয়েছে বেশ কয়েকটা কুর্তি, কিন্তু ওনার গায়ের মাপে পাওয়া যায়নি। তো ওনার একটা পছন্দ হয়েছে, ওটা খুব কটন, তো আমার মনে হয় না উনি পুজোর জন্য ওটা নিতে পারবেন বলে। যাই হোক, দেখা যাক। দেখানো হলো, গোছালাম, পুরো ঘামিয়ে গিয়েছি। এবার স্নানে যাব, অলরেডি 11টা বেজে গিয়েছে, আমার বেরোনোর টাইম হয়ে গেছে। সম্রাট বললো ওদিকে মোটামুটি ওর কাজ কমপ্লিট, তো হয়তো ওরা দুপুরবেলা আবার ব্যাংকেও যেতে পারে। যাই হোক, আমি আমার কাজে এবার বেরোবো, তাই স্নানে যাব, চলো। আর এই বইটা বার করে রেখেছি, এটা হচ্ছে আজকে যখন পড়াতে যাব নিয়ে যাব। তার কারণ আমার হচ্ছে কি হচ্ছে, এইটা সেটা কাজ করতে করতে না সেলফ ইমপ্রুভমেন্টে যে আগে একটা ওয়ার্ক করতাম ওটা আর হচ্ছে না, তাতে করে মেন্টাল হেলথ ঠিক থাকছে না। সেই জন্য যখন দেখবে তোমার একটুখানি মেন্টালি ইমপ্রুভমেন্ট দরকার, সেই সময়টা নিজের পার্সোনাল গ্রোথে মাথা দেবে। সে তুমি স্কিন কেয়ার করতে পারো, বা তুমি নিজের ইমপ্রুভমেন্টের জন্য যদি পড়তে ভালো লাগে পড়তে পারো, বা ক্রিয়েটিভ কিছু করতে ভালো লাগে সেটা করতে পারো। ওটা দেখবে নিজেদের ইমপ্রুভমেন্টে অনেকটা হেল্প করে। আমার দেখো মাঝে স্ক্রিন ব্রেকআউট করছিল, আমার এত ডিপ্রেসড লাগছিল যে কি বলবো। এখন এই যে ব্রণটা দেখছো, এটা হরমোনাল কারণে আমার পিরিয়ডসের আগে এটা হয়। তো ওটা খুব সাধারণ একটা জিনিস, কিন্তু পুরো স্কিনে যখন ব্রেকআউট হয় তার মানে তুমি স্ট্রেস নিচ্ছ, বা তোমার মেন্টাল হেলথ ঠিক নেই, বা খাওয়া দাওয়া ঠিক নেই। তো এখন দেখো খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করছি। স্কিন আমার কত সুন্দর, আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। তো এই ইমপ্রুভমেন্টের পেছনে আমি কি করেছি সেটা জানতে হলে তোমরা একটু কমেন্ট করো, আমি একটা সেপারেট ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আমি স্নানে যাই, তখন থেকে যাবো করছি আর যাওয়া হচ্ছে না। আজকে এটা দিয়ে একটুখানি হচ্ছে গিয়ে বডি স্ক্রাবিং করব, দেখি জিনিসটা কেমন। এটা স্পেশালি হচ্ছে পিঠ ঘষার জন্য, এটা সম্রাটের জন্য আমি স্পেশালি কিনেছি। সিলিকনের সুন্দর জিনিসটা এটা আসছে, আর ব্রাশটা আমি আগের দিনই ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো ট্রাই করা যাক কেমন কাজ। এমন এরকম নাড়িয়েছি, ফোন পুরো পড়ে যাচ্ছিল, ভাগ্যিস ফোনটা পড়ে যায়নি। আমি এই ফোনটা খুব সাবধানে রাখি, সেদিন সম্রাট একবার ফেলে দিয়েছিল ফোনটা। তো আমি যাই লেট হয়ে যাচ্ছে, 11টা বাজে, তো আমাকে আবার 11:30টায় বেরোতে হবে। স্নান করতে গিয়ে ফেস ওয়াশ করতে ভুলে গেছিলাম। আসলে আমি তো এখন মুখে একটা ইনগ্রেডিয়েন্টের সোপ ব্যবহার করছি, সেটা হচ্ছে বেনজয়েল পারক্সাইড সোপ, যেটা মুখে ব্রণ হওয়ার জন্য যে ব্যাকটেরিয়াগুলো দায়ী সেগুলোকে
শেষ করে দেয়। তো অ্যাকচুয়ালি ব্রণ কমানোর জন্য দুটো ইনগ্রেডিয়েন্ট কাজ করে, স্যালিসিলিক অ্যাসিড, বেনজয়েল পারক্সাইড। তো আমার হচ্ছে কি স্যালিসিলিক অ্যাসিড একদম ছোট ছোট ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এছাড়া গালে একদম ছোট 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 ডানার মতো যে ব্রণগুলো বেরোয় ওগুলোকে ট্রিট করে। তবে বড় এই ধরনের যে ব্রণগুলো হয় সেই ব্যাকটেরিয়াগুলোকে স্যালিসিলিক অ্যাসিড নষ্ট করতে পারে না, তার জন্য উপকারী হচ্ছে বেনজয়েল পারক্সাইড। এবার বেনজয়েল পারক্সাইড খুব স্কিনটাকে ড্রাই করে দেয়, তাই আমি ওটার জেলটা মাখছি না, আমি ওটার সাবান ব্যবহার করছি। এটা আমি আগেও ব্যবহার করতাম যখন আমার প্রচুর ব্রণ হতো, কমে গিয়েছিল মাঝে, তারপর আর ব্যবহার করতাম না। আবার দেখছি সেই পুরোনো প্রবলেমটা ফিরে আসছে, তাই আবার ইউজ করছি। তো এবার এই সাবানটার নিয়ম হচ্ছে মুখে ফোম করে 2 থেকে 1 মিনিট রেখে দিতে হয়, ম্যাক্সিমাম 2 মিনিট, আর মানে মিনিমাম 1 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট, এর বেশিও নয় কমও নয়। তো সেক্ষেত্রে আমি এই যে সাবানটা মাখছি এখন ফোম করে দেখো রেখে দিয়েছি, তো 2 মিনিট হতে যায় প্রায়, এবার ওয়াশ করে ফেলবো। বেনজয়েল পারক্সাইডের নিয়ম হচ্ছে এইটাই, মানে সাবান মাখার নিয়ম এটাই, অনেকেই তো করে মেখেই সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ হয়ে গেলে ধুয়ে ফেলে, সেটা নয়, ফোমটা একটু রেখে দিলে ওটা মানে আর কি জিনিসটা কাজ করতে পারে। ঠিক যেমন খুশকির শ্যাম্পু সেরকমই বেনজয়েল পারক্সাইড সোপ। যদি চাও একটা কিনে ট্রাই করতে পারো, যাদের মুখে প্রচুর অ্যাকনে, দেখবে ড্রাই আউট হতে শুরু করে দিয়েছে। যাদের যথেষ্ট অ্যাকনে হয় তারা চেষ্টা করবে ফেস টাওয়েল দিয়ে স্কিনকে ওয়াইপ করতে, এতে অনেকটা তুমি দেখবে উপকার পাচ্ছ। কারণ টাওয়েল বা গামছা বা অন্যান্য কিছু দিয়ে যেগুলো কটন আর কি মুখ ধোয়ার জন্য, সেগুলো প্রতিনিয়ত আমাদের মানে প্রত্যেক দিন ক্লিন করা সম্ভব হয় না, তো ওতে করে ব্যাকটেরিয়া থেকে যায়, আবার স্কিনে ব্রণ হয়। তাই জন্য চেষ্টা করবে যদি পারো, যখন স্কিনটা খুব ব্রেকআউট করবে তখন এই ধরনের টিস্যু পেপার দিয়ে স্কিন ওয়াইপ করতে, তাহলে দেখবে কিন্তু তোমার প্রবলেমটা অনেকটা আন্ডার কন্ট্রোলে আছে। এই কদিন আগেও জামা করে মাথা খারাপ করছিলাম, এখন এত জামা হয়ে গেছে যে কোনটা কবে পরবো ভেবে পাচ্ছি না। প্রচুর কুর্তি হয়ে গেছে, মাঝে কুর্তির খুব আমার আকাল পড়েছিল। তো যেই পুজো আসে না, তখন দেখবে সমস্ত প্রবলেম যেন মিটে যায়। আমার একরকম প্রবলেম ছিল, পুজো না আস্তে আস্তেই মিটে গেল। তো সবার সব রকম প্রবলেম, এছাড়া মনের আনন্দ কষ্ট সব যেন পুজো আসতে না আসতে এক 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 করে মিটতে আরম্ভ করো। পুজোর জিনিসটাই এরকম, আনন্দ নিয়ে আসে, সবাইকে আনন্দ দিয়ে যায়, সবার প্রবলেম সলভ করে দিয়ে যায়। অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য তো আমরা যথেষ্ট রিল্যাক্স ফিল করি। কালকে রাত্রে দেখলেন তো কেন মরতে মরতে বেঁচে গেছি আমরা। সকাল সকাল উঠে আজকে গ্যারেজে চলে গেছি। গ্যারেজের কাজ প্রথমবার আমি করালাম, কারণ এতদিন ধরে বাবাই করিয়ে আসছে। আজকেও হয়তো বাবাই করাতো, কিন্তু বাবার আজকে অফিস আছে আর আমাকে কাল থেকে অফিস যেতে, আজকে অফিস ছিল আমার, কোনো রকমে ম্যানেজ করলাম, কাল থেকে অফিস যেতে হবে, তাই গাড়ির কাজকর্ম করিয়ে নিয়ে চলে আসলাম। খুব বেশি খরচা হয়নি, আবার খুব কমও খরচা হয়নি। তবে মাকে ডাকছিলাম যে আরও যেন, মানে খুব বড় খরচা হয়ে গেলে না খুবই চাপের ব্যাপার হয়ে যেত, কারণ লাস্ট কদিন ধরে আমাদের গাড়ির পেছনে খরচা হয়েই যাচ্ছে। আমার মা এই নিয়ে মারাত্মক আপসেট হয়ে আছে। তো এইমাত্র ফিরলাম, অনেক খিদে পেয়েছে, সারাদিন মানে খেয়ে গিয়েছিলাম, একটু পাউরুটি খেয়ে গিয়েছিলাম, আর খিদে পেয়ে গেছে। তা খাটাখাটনি হলে খিদে পাবে না বলুন? চলুন আগে খাই। আর টায়ার্ড তো, মাকে বলবো খাইয়ে দিতে, অনেকদিন খাইয়ে দেয়নি আমার। প্রেরণা নেই, পড়াতে চলে গেছে, ওর আসতে বললো 3:30 4টে বাজবে, আমি ওয়েট করে থাকি ওর জন্য। আজকেও তোমার খিদে পেয়ে গেছে, ও আমাকে বলছে আগে খেয়ে নাও, তো আমি আগে খেয়ে নিই, কারণ এখন 4টে অবধি আমি ওয়েট করতে একদম পারবো না। মানে খিদের চোটে আমার শরীরে যেন কিরকম ক্লান্ত হয়ে যাচ্ছে। আসলে মাকে খাইয়ে দিতে বলি, দেখি মা খাইয়ে দেবে কিনা, অন্তত বেড়ে দিলে একা একা খেয়ে নাও। ও মা, তোমার ছেলেটা যে খায়নি, তোমার তো ফোন করতে যাচ্ছিলাম। ফোন করতে যাচ্ছিলে? তোমার খাওয়া হয়ে গেছে? আমি খেয়ে নিয়েছি। আমার খাইয়ে দাও একটু। এমা একটু খাই দাও, বহুত দিন খাই দাও না। আমি দেওর বৌদির ঝগড়া দেখছি। লোকের দেওর বৌদির ঝগড়া কেন দেখছো তুমি? তুমি চলো আমাদের খাইয়ে দাও। কার ভিডিও দেখছে দেওর বৌদি বৌদি ঝামেলা করছে? মা কি রান্না করেছো মা? চলো রান্না কি দেখাবে, আসো। মাছের ঝোল কুমড়ো ভাজা। রান্না সেরকম হয়নি। তুমি তো এটা রোজই গল্প মা, এখন রান্না সেরকম হয়নি, রান্না সেরকম হয়নি, শুধু কুমড়ো ভাজা আর মাছের ঝোল। যে মাছটা এনেছিলাম, ঢাই মাছ না কি মাছ, ওই মাছের ঝোল আর পেঁপে সিদ্ধ। বা অনেকদিন পর মাছ আমায় খাইয়ে দেবে। এই মাছটা ঢাই মাছ না, এটা হলো অরিজিনাল, হলো কি নাম বলো তো, পাঙাশ মাছ। আর এই মাছটা প্রচুর টেস্ট না মাছটা, বড়গুলো, ছোটগুলো একদম ভালো না। ছোট না, আমি মাছটা গাদার পিস নিলাম, তেল নেই, মানে গাদার পিস গুলো নিলে তেল চর্বি থাকে না, আর এত টেস্ট থাকে। কত ভালো এনেছি বলো তো মাছটা, তুমি তো না করো আগেই নাম শুনে। পাঙাশ খাবি, সেই সব পাঙাশ খাস, এই খাস। আমি বললাম পাঙাশটা যদি গাদার মাছ আনবি, পেটির মাছ একদম ভালো হয়। পেটির মাছ ভালো হয়, তেল প্রচুর হয়, প্রচুর তেল, তাই এতে যা তেল বেরিয়েছে, এর তেলেই এত হয়ে গেছে, একটুখানি তেল দিয়েছি। চলুন, আমার এই মাছ খেতে খুব ভালো লাগে। এমনি পাঙাশ মাছ, তারপরে আবার পেঁপে সিদ্ধ, আবার মা খাইয়ে দিচ্ছে। ও কুমড়ো ভাজা, আজকে তো আমার খেতে খুঁটে এসছে, কিন্তু খেয়ে দিয়ে শান্তি। এর সঙ্গে একটু ঠান্ডা। বউয়ের সাথে খায় এখন, বউ আরো যাই হোক একা খাবে, খারাপ লাগে। নাহলে তো আগে খাইয়ে দেওয়া ছাড়া হতো না, বিয়ের আগের অবধি খাইয়ে দিতে হয়েছে, সে 3 বেলা। আর
একটু ঠান্ডা জল লাগবে ব্যাস। ঠান্ডা হলে আছে কিন্তু মিশিয়ে নিবি। চল খেয়ে নি, পরে কথা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, এখন বাজে সন্ধ্যে 6:30। বেরোনো এখন পড়াতে বেরাচ্ছে, ওকে আমি একটু এগিয়ে দেবো, আমারও অনেক কাজ আছে। আমাদের বিয়ের ভিডিওটা সেই ভিডিও লিঙ্কেই পড়ে আছে, আমাদের এখনো পেন ড্রাইভে ট্রান্সফার করা হয়নি। তো আজকে যেহেতু ছুটি আছে, কাল থেকে কাজ, তা আজকে একদম পদক্ষেপ নিয়েছি, আজকে পেন ড্রাইভে ট্রান্সফার করাবই। তাই লিঙ্কটা আমি সাইবার ক্যাফেতে দাদাকে পাঠিয়ে দিয়েছি, দাদাকে বলেছি তুমি ডাউনলোড করে রাখো, আর পেন ড্রাইভ নিয়ে যাচ্ছি। তো প্রথমে প্রেরণাকে ছাড়বো, তারপর সাইবার ক্যাফেতে যাব, তারপর কিছু পেপারস আছে জেরক্স করাবো, তারপর ইচ্ছে যে চুল কাটতে যাবো, অনেক কাজ একসাথে নিয়ে বেরোচ্ছি। চলুন নিচে যাই, প্রেরণার আবার লেট হয়ে যাবে, ও বসে একটু চা খাচ্ছে। তোমার লেট হয়ে যাচ্ছে, কি সব আলোচনা গল্প শুরু হয়ে গেছে? আর গল্প আমাদের এখন ব্যবসার গল্প, ব্যবসার গল্প। কিভাবে মালগুলো বিক্রি করা যায়, কিভাবে কাস্টমার আমাদের থেকে নেবে, নতুন ব্যবসায়ী আমরা। আচ্ছা, আমরা দুজন বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ ঘুরতে বেরাচ্ছি, টাটা বাই বাই, কালকে আসবো। ঘুরতে যাচ্ছি, হোটেলে না, ঘুরতে। হ্যাঁ, এই পরেই ঘুরতে যাবো। চলো আমরা কালকে আসবো, তাই তো? বলে দাও যে কালকে আসবো। ওরে বাবা। আচ্ছা, তোমার চা খাওয়ার পরে বিস্কুট খাচ্ছ কেন? চলো চলো চলো, তখন থেকে গল্প করে। আর আমি যদি একটু লেট করি বলবে কত লেট করে দিল। চা খাওয়া হয়ে গেছে, এখন বিস্কুট খাচ্ছে, খিদে পেয়েছে বলে। কেউ যদি আমাদের লাইভ দেখতে চান, কোথায় দেখবে আমাদের লাইভ? ফ্যাশন শো। ভুলভাল অ্যাড্রেস দিয়ে দেবে তোমার শাশুড়ি। লাইভটা করা হয় ফেসবুকে ফ্যাশন সোয়াপ গ্রুপে। ফ্যাশন সোয়াপ, আমি নামটা পারলে লিখে দেবো স্ক্রিনে, বানানটা, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। তোমরা যদি দেখতে চাও তাহলে হচ্ছে কি ফার্স্টে তো গ্রুপে গিয়ে জয়েন করো। এছাড়াও হচ্ছে আমরা কি বলে, তোমরা যদি লাইভ দেখতে চাও সেক্ষেত্রে গ্রুপে গিয়ে জয়েন করো। আমরা কোন অ্যাকাউন্ট থেকে লাইভ করি সেই নামটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো তোমাদের সুবিধা হবে গিয়ে দেখতে। প্রত্যেকদিন প্রায় 11:30 নাগাদ আমরা লাইভে আসি। যেদিন লাইভে আসি সেদিন আপডেট দিই। বেরিয়েছিলাম প্রেরণাকে বাস স্ট্যান্ডে ছেড়ে একটু খাবার নিয়ে চলে আসলাম। সাইবার ক্যাফে তো গিয়েছিলাম, পেন ড্রাইভটা দিয়ে দিলাম। এখন বলছে ফাইলটা ট্রান্সফার হতে নাকি 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা আমি বসে থাকবো কেন? বাড়িতে আসলাম টিফিন করতে, নিয়ে এসছি বাদাম আর নিমকি। এবারে আমার মা বলছে কি ফুলুরি নিয়ে এসছিস, মানে রোজ খালি চপ ফুলুরি এইসব। 15 টাকা আমি ফুলুরি খেয়ে নিতাম। 15 টাকা ফুলুরি খেয়ে নিতে? ফুলুরি 15 টাকা খেতে হবে না, খালি তেলের জিনিস। শুকনো শসা কাটো, তেল থাকে না না, শসা কাটো, পেঁয়াজ কাটো, বাদাম দিয়ে শুকনো শুকনো করে মুড়ি খাও। হ্যাঁ, এই তো সুন্দর পেঁয়াজ কাটা হবে আর শসা কাটা হবে, ব্যাস। এতে করে তোমার সুগারও কমবে, শুকনো মুড়ি আর শুকনো শসা খেলে। জানো আমার কি হয়েছে আমি জানি না, বুঝ নেই কোনো সুগার। মুড়ি টুড়ি খেয়ে আবার বেরিয়েছিলাম ওই সাইবার ক্যাফ থেকে নিয়ে, এই যে তোমার পেন ড্রাইভ নিয়ে চলে এসেছি। ঠিক আছে। আমার বাবা মাথা খারাপ করে দিচ্ছিল, বিয়ের ভিডিও এই করে গায়েব হয়ে যাবে, এই করে গায়েব হয়ে যাবে, আর পাবো না। চালিয়ে দেখি তোমার টিভিতে চলে কিনা। দেখেন আপনাদেরকেও শুরুটা দেখাচ্ছি। বিয়ের ভিডিও ফুল ভিডিও একদিন আসবে চ্যানেলে, এটা সুন্দর করে রেডি করে আপনাদের কাছে প্রেজেন্ট করবো, কারণ আমাদের বিয়ের ভিডিও তো দেওয়া হয়নি। রেডি করতে গেলে তো অনেকটা সময় লাগবে। ওই এটা চালা, পেন ড্রাইভটা চালা, টিভিতে চালা। আমি রুটি করতে, রুটি করবে, দেখবি না ভিডিও হবে না? আমি রুটি করতে আটা মাখা আছে। বাবা চলুন আপনাদেরকে একটু দেখাই। ভাবলাম একটুখানি চালিয়ে আপনাদেরকে দেখাবো বিয়ের ক্যাসেটটা। কিন্তু আমাদের টিভির রিমোট, এই সেট টপ বক্স আসার পর থেকে টিভির রিমোট একদম চলে না, মানে দরকার পড়ে না। তাই রিমোটটার অবস্থা দেখুন, মানে একদম ঝুল কালি পুড়ে নষ্ট হয়ে গেছে, আর রিমোটের ব্যাটারিও নেই, তাই টিভি এখন চালানো যাবে না। মা করছে এদিকে রুটি খাওয়া হবে কি দিয়ে আজকে? আমাদের এখন কেনা রুটি বন্ধ হয়ে গেছে। আমাদের এখন কেনা রুটি বন্ধ হয়ে গেছে, দাম বাড়িয়ে দিয়েছে বলে আমার মা বন্ধ করে দিয়েছে রুটি কেনা। আর কি এখন কি দিয়ে খাওয়া হবে রুটি আজকে? রুটি কালকে চিলি চিকেন আছে। আচ্ছা, আর আমি আলু চচ্চড়ি করেছি। বাহ, চিলি চিকেন আলু চচ্চড়ি দুটো হবে। আর আপনারা কালকের ভিডিওতে দেখেছিলেন আমরা নতুন স্টক তুলতে গিয়েছিলাম মালের, প্রচুর নতুনত্ব স্টক এসেছে। এই দেখুন না, প্রচুর, এগুলো সমস্ত নতুনত্ব কালেকশন, হেভি কালেকশন এগুলো সমস্ত। আমি দেখাতে পারবো না বা বোঝাতে পারবো না, কারণ এগুলো মা আর প্রেরণা ভালো জানে বোঝে এইসব ব্যাপারে। এইগুলোকে কি কোয়াড সেট না কি সব বলে, যাই হোক প্রচুর মাল এসছে, প্রচুর মাল। এই ড্রেসটা আমার সব থেকে বেশি পছন্দ। এটা কি নাম একটা বললো, কি নাম বললো আমি ঠিক খেয়াল করতে পারছি না। কালেকশনগুলো দেখেছেন, খুব সুন্দর আছে না, আরও কালেকশন আছে। এগুলো মানে সারারা না কি নাম বলছিল, সারারা সেট। চলুন, সারাটা দিন অনেক গল্প গুজব হলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমাকে এখন এডিটিংয়ে বসতে হবে। এখন বাজে কটা টাইম দেখে নিন,
দেখিয়ে নিচ্ছি, পরিষ্কার কথা বলছি শুনুন। 9:20 বাজছে, এখন আমার প্রায় 10টা অব্দি এডিটিং করতে হবে, তারপরে 10টায় পেওনার ছুটি হবে, পেওনাকে আনতে হবে, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে, 11টার মধ্যে রেডি হতে হবে, 11:30টার মধ্যে লাইভে আসতে হবে, 11:30 থেকে রাত্রি 1টা অব্দি আমাদের লাইভ চলবে। তারপরে লাইভের সমস্ত এই জামা কাপড় সব গুছানো পত্র করে আমাদের শুতে শুতে রাত্রি 2টো, আবার সকাল 8টার মধ্যে উঠতে হবে, উঠে কাল থেকে টানা ডিউটি। বাই বাই, আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে সকালে আবার ওনার সাথে দেখা হবে, আমার সাথে রাত্রে দেখা হবে। গুড নাইট, ভালো থাকবেন। আর ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটু লাইক টাইক করবেন, কমেন্ট করবেন, আর পুজোয় কে কতটা মার্কেটিং করলেন জানাবেন। বাই বাই, গুড নাইট।